জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে আল্লাহ তাআলার একটি নাম আল মুসাউইরু। আল মুসাউইরু এই নামের অর্থ এবং আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নামের অর্থ অর্থাৎ আল মুসাউইরু এর নামের অর্থ আকৃতি দানকারী। এই নামের ফজিলতে বলা হয়েছে, ওযু করার পর শাহাদাত আঙ্গুলি দ্বারা ললাটের উপর অর্থাৎ কপালের উপরে এই পবিত্র নাম লিখলে সে জনপ্রিয়তা লাভ করবে, চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়বে। অন্য ফজিলতে বলা হয়েছে, কেউ যদি আল্লাহ তাআলার আল মুসাউইরু এর নাম পাঠ করে তাহলে সে সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটে তার। এছাড়া ন্যূনতম ১০০ বার এই নামটি পড়ে পানিতে দম করে সেই পানি পান করলে আল্লাহ পাক তাকে উচ্চ মর্তবা দান করবেন। আরেকটি ফজিলতে বলা হয়েছে, যে মহিলার সন্তান হয় না সে যদি সর্বদা এই আল্লাহ তাআলার এই নাম ইয়া মুসাউইরু পাঠ করতে থাকে তাহলে তার সন্তান লাভ হবে। এছাড়া আরও ফজিলতে বলা হয়েছে, যদি একাধারে ৭ দিন রোজা রেখে ইফতারের কিছু পূর্বে ইয়া মুসাউইরু এই নামটি ২১ বার পাঠ করে পানির উপর দম করে সেই পানি দ্বারা ইফতার করে আল্লাহর রহমতে তার সুসন্তান পয়দা হবে। আল মুসাউইরু এ নামের আরেকটি ফজিলতে বলা হয়েছে, কেউ যদি বিছানায় এসে ৭ বার এই পবিত্র নাম পাঠ করার পর সহবাসে লিপ্ত হয় তাহলে আল্লাহ পাক তাকে নেক সন্তান দান করবেন। অপর ফজিলতে বলা হয়েছে, এই নামের তাসবিহ নিয়মিত পাঠ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার আল মুসাউইরু এই নামের অপর এক ফজিলতে বলা হয়েছে, কোনো কঠিন বিপদ দূরীভূত করতে বা হক বা সত্য মামলায় জয়লাভ করতে কিংবা সকল ধরনের বিপদ-আপদ বা অসুবিধা দূর করতে এই নামের একটি আমল করবেন। এই আমলটি হলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই নাম আল মুসাউইরু এই নামটি একাধারে ৭ দিন পর্যন্ত ৫,০০০ বার করে পাঠ করবে এবং শুরুতে ও শেষে ১১ বার করে এই দরুদটি পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি আদাআ মা আলিমতা ওয়া জিনাতা মা আলিমতা ওয়া মিলআ মা আলিমতা। এই দরুদটি যদি ১১ বার করে পাঠ করেন শুরুতে এবং শেষে এবং ৫,০০০ বার করে আল্লাহ পাকের আল মুসাউইরু এর নামটি পাঠ করেন, ইনশাআল্লাহ ৭ দিন পর আপনি এর ফলাফল পাবেন। আপনি যতই কঠিন বিপদ আপদে পড়েন না কেন, এই আমলের বরকতে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে, হক ও সত্য মামলায় জয়লাভ করতে পারবেন এবং শত্রু থাকলে দমন হয়ে যাবে। এছাড়া আরও বিভিন্ন ধরনের অসুবিধা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অপর ফজিলতে বলা হয়েছে, কেউ যদি পলাতক বা গায়েব ব্যক্তির জন্য এই আমল করেন তাহলে অতি শীঘ্র পলাতক ব্যক্তি ফিরে আসবে কিংবা তার সংবাদ পাওয়া যাবে।